বগুড়া থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়ে জানাবেন সহকর্মী আতিক রহমান। আতিক, বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনাকে একটু জানাতে চাই। বগুড়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং মানুষের জীবনযাত্রাও কিন্তু স্বাভাবিক হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার 12টি থানাতেই কিন্তু পুলিশি কার্যক্রম বলা যায় যে অনেকটাই স্বাভাবিক গতিতে ফিরেছে। এবং আমি কথা বলেছিলাম বগুড়া জেলার পুলিশ সুপারের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি থানায় অফিসাররা যোগদান করেছেন এবং তারা নিয়মিত মানুষদেরকে জনগণের পাশে দাঁড়াচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন এবং তাদের পাশাপাশি পুলিশকে কিন্তু সেনাবাহিনীও সহযোগিতা করছে। আমি আরেকটি বিষয় একটু আহ, আপনাকে জানাতে চাই যে বগুড়ায় এ পর্যন্ত কিন্তু 6টি মামলা দায়ের হয়েছে। বগুড়া সদর থানায় 4টি, ডুবসাসে একটি এবং সোনাতলায় একটি। এবং এই 6টি মামলার একটিতে শিক্ষক সেলিম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ কিন্তু এখানে আহ, আসামি করা হয়েছে। এবং সর্বমোট এই 6টি মামলা আসামি 522 জন এবং অজ্ঞাত হিসেবে আরো প্রায় সহস্রাধিক আসামি এই মামলাগুলোতে রয়েছে। এবং উল্লেখযোগ্য আসামিগুলো হচ্ছে আহ, বলা যায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি রাগিবুল হাসান রিপু সহ বগুড়া জেলার উপজেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও কিন্তু এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমি কথা বলেছিলাম সংশ্লিষ্ট থানার ওসিদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে আসামিদের গ্রেপ্তারে কিন্তু তারা জোর তৎপরতা চালাচ্ছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে বগুড়ার আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার 7 মাথায়, এখানেও কিন্তু মানুষের জীবনযাত্রা অনেকটাই যে স্বাভাবিক হয়েছে তা এই চিত্র দেখলেই বোঝা যায় যে মানুষ কিন্তু অনায়াসে এখন বের হচ্ছেন এবং মানুষের মধ্যে যে ভীতিটা ছিল, যে আতঙ্ক ছিল, সেটা এখন অনেকটাই কাটিয়ে গেছে। মার্জিয়া, বগুড়া থেকে এই ছিল সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ।